দেখুন লঙ্কা মাছের কালারটা। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের মেনুতে আমি দেখাবো লঙ্কা মাছ। সবাই তো আদা রসুন পেঁয়াজ মশলা দিয়ে মাছ খান, কিন্তু আজকে আমি দেখাবো লঙ্কা দিয়ে মাছ কি করে রান্না করতে হয়। একবার করে দেখবেন, আমি আজকে করে দেখছি, আপনারা দেখবেন। চলুন আজকে শুরু করি। এই দেখুন বাজার থেকে মাছ নিয়ে এসেছি। চলুন প্রথমেই যেটা করতে হবে সেটা ধুয়ে নিতে হবে। এত বড় লং ভিডিওকে দেখে আজকাল। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এরপরে কি করব চলুন দেখাই। এবার এই দেখুন মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেবেন, ভালো করে একটু মেখে দিয়ে তারপরে 10-20 মিনিট একটু ঢাকা দিয়ে মাছটাকে রেখে দিতে হবে। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। লঙ্কা মাছের জন্য অন্য কিছু লাগে না, শুধু লঙ্কা মাছের জন্য আলু আর টমেটো হলেই হয়ে যাবে। কড়াই তেল গরম হয়েছে, এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি ভাজতে হবে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেবো। এই মাছটা লঙ্কা মাছে খুব একটু কড়া করে ভাজলে হয় না, খুব হালকা ভাজতে হয়। এই যে কেটে রাখা আলুটা ছিল, সেটা আবার একটু ভেজে নেবো। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এরপর যেটা দিতে হবে একটু জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়ন দিতে হবে, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর এই দেখতেই পাচ্ছেন আমি লঙ্কাটা দিচ্ছি, লঙ্কা মাছ হবে বলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অনেকটা। ঠিক আছে, হালকা করে আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তারপর দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, নাড়তে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেছে, এবার একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। যে যেমন আপনারা ঝোলটা রাখবেন সেই সেরকম মতন পরিমাণ জলটা দেবেন। আলুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। তারপর একটু ঢাকা দিয়ে দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে কেমন। এই যে এই তো মাছটা দিয়ে দিলাম, একটু থাকবে 10 মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে, দিলেই হবে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে লঙ্কা মাছ। তা এই দেখুন পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন একটু রস গ্রেভিটা থাকবে। এই দেখুন কেমন হয়ে গেছে, কি সুন্দর কালারটা চলে এসেছে। এইবার তাহলে আমরা খেয়ে দেখি। এবার তারপর এটা ঢেলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে লঙ্কা মাছ। মশলা দিয়ে তো মাছ খাওয়াই হয়, লঙ্কা মাছ একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে। খুব কম সময়ের মধ্যে, কম ঝামেলার মধ্যে কি সুন্দর হয়ে যায় চটপট রান্না। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন লঙ্কা মাছের কালারটা। চলুন আমরা খেয়ে দেখি। আপনাদের ভালো লাগলে আপনারা একটু সাপোর্ট করুন, শেয়ার করুন। তো এই গাইস ফার্স্ট টাইম আমি লঙ্কা মাছ কি বলছে মা করেছে, তো ফার্স্ট টাইম খেতে চলেছি। তো দেখি কেমন লাগে খেয়ে। লঙ্কা মাছ এই দেখো মাছ, ঠিক আছে। আর ঝোলটা দিয়ে খেয়ে কেমন লাগছে দেখো আগে। লঙ্কা মাছের ঝাল
ভালোই লাগছে। মানে আগে এরকম মা রান্না করতে পারতো না, এই ভিডিও চক করে এত সুন্দর সুন্দর রান্না করছে কি করে জানি না। বদমাইশ কথা। মানে আমি বললেও তো বিশ্বাস করবো না তোমরা যে কেমন লাগছে, তোমরা তো খাচ্ছ না, আমি খাচ্ছি কিন্তু অমায়িক লাগছে। এইরকম রান্না আগে করতো না গো যখন ভিডিও করতাম, এখন ভিডিও করছে বলে এত সুন্দর সুন্দর রান্না করছে, জানি না কেন, হেভি লাগছে খেতে। তো কী রকম কী রান্না করা যায় তোমরা যদি কমেন্টে বলো একটু, তাহলে আমাদেরও অনেক সুবিধা হয়। মানে ছোট গরিবদের রান্না যেরকম হয় সেরকম ভিআইপি বলো না, যেমন বিরিয়ানি টিরিয়ানি যদি বলো আমরা তো করতে পারবো না এরকম। তো এই সিম্পল খাবার কমেন্ট করতে পারো, তো করো, তাহলে আমাদেরও খুব সাহায্য হয়। তো সবাই সাপোর্ট করো, লাইক করো। আর এটা খেয়েও দারুণ লাগছে, এরকম করতেও পারো। হ্যাঁ এরকম করতেও পারো, খুব সুন্দর লাগছে খেয়ে। তো সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কি রান্না করে মা দেখি নেক্সট। চলো টাটা।